বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মিনি রাউটার ইউপিএস বোর্ড সম্পর্কে ধারণা দিয়ে দিব। আপনারা যারা রাউটার অনুর জন্য মিনি ইউপিএস তৈরি করতে চাচ্ছেন বা মিনি ইউপিএস কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। এর আগে আমার চ্যানেলে কিন্তু ম্যানুয়ালি রাউটার অনু ইউপিএস মিনি ইউপিএস কিন্তু তৈরি করে আপনাদের দেখাইছিলাম, কিন্তু এখন বর্তমান আমার কাছে কিন্তু মিনি রাউটার অনুর যে ইউপিএসটা সেটার একটা ডিভাইস আমার হাতে চলে এসেছে। তো এটা মূলত আমার কাছে যেটা আসছে সেটা কিন্তু অরিজিনাল। এর আগে যেগুলো আমি হাতে পেয়েছিলাম সেগুলো আসলে বাজারের লোকাল ছিল। তো বাজারের লোকাল কীরকম হয় এবং অরিজিনাল বোর্ডটা কীরকম হয় সেটি আজকের এই ভিডিও থেকে আপনি তফাৎটা বুঝতে পারবেন, এবং এই ডিভাইসগুলো কিভাবে কাজ করে, এই ডিভাইসের কোথায় কি কালেকশন দিতে হয়, সম্পূর্ণটাই থাকবে আজকের এই ভিডিও জুড়ে। তো আপনি যদি একটি মিনি রাউটার বা অনুর মিনি ইউপিএস ডিভাইসটা কিনতে চান বা তৈরি করতে চান, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে নিব। ওয়েলকাম ব্যাক, ফিরে আসলাম ছোট্ট ইন্ট্রোর পরে। এখানে আমরা যে ডিভাইসটি নিয়েছি, এখানে সুন্দর করে লেখা আছে মিনি রাউটার ইউপিএস বোর্ড। এটা 40 ওয়ার্ডের, আর এখানে মডেল V206। এটা বাংলাদেশ থেকেই আমাদের তৈরি করা। আর এই পিসিবি ডিজাইনটা আমাদের একটি ওয়েবসাইট থেকে, চায়নার একটা ওয়েবসাইট থেকে এই পিসিবিটা সংগ্রহ করা। সম্পূর্ণ কমপ্লিট করা হয়, মেশিনের মাধ্যমে প্রসেস করা হয়। তো যাই হোক, আমরা যেহেতু এই ডিভাইসটা হাতে পেয়েছি, এই ডিভাইসটা হাতে পেলে আসলেই খুব ভালো হয়েছে। আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং অরিজিনাল বোর্ডটা আপনি আমার কাছ থেকে পেয়ে যাবেন। বাজারে কিন্তু অনেক লোকাল বোর্ড বের হয়েছে, আপনারা দেখলে সেটি বুঝতে পারবেন কিভাবে, সেই প্রসেসটা আমি এখন বলে দিচ্ছি। আপনারা এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটার কিন্তু একদম ফিনিশিংটা খুবই সুন্দর। একদম এখানে এবড়ো থেবড়ো কোনো কালেকশন নাই বা কোনো ঝামেলা নাই। আর যেটি লোকাল দেখবেন সেগুলো দেখবেন নিজে হাতে কাজ করা, এবং প্রত্যেকটা পার্টস নিজের সোল্ডারিং আয়রন দিয়ে বসানো। আর এইগুলো পিসিবি বোর্ড যেগুলো অরিজিনাল, সেগুলো দেখবেন ডাইরেক্ট চায়না থেকে একবারে মেশিনের মাধ্যমে একদম ফিনিশিং করা বোর্ডটা আপনি কিনতে পাবেন। এবারে আসুন, আপনারা এই মিনি ইউপিএস ডিভাইসটি কিভাবে ইউজ করবেন বা কিভাবে ব্যবহার করবেন, কত ভোল্ট দিতে পারবেন, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি দিবেন, কত অ্যাম্পিয়ারের চার্জার দিবেন, কত ভোল্টের চার্জার দিবেন, এখান থেকে কত আউটপুট পাবেন, কি আপনি ব্যবহার করতে পারবেন, কোথায় কোন সংযোগটা দিতে হবে, সম্পূর্ণটা এখন আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার করে দেব। তো এখানে আপনারা সর্বপ্রথমে খেয়াল করে দেখবেন এখানে কয়েকটি সকেট রয়েছে। এখানে 5টি, 1 2 3 4 5টি সকেট রয়েছে। এখানে একটি টার্মিনাল দেওয়া রয়েছে। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন বি পজিটিভ, বি নেগেটিভ। তো এইটা মূলত আমাদের ব্যাটারি সংযোগের জায়গা। এখানে আপনি 3টি লিথিয়াম ব্যাটারি এক করে আপনি কিন্তু 12 ভোল্টে রূপান্তর করে এখানে 12 ভোল্ট সংযোগ দিয়ে ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার 6 থেকে 7 ঘন্টা ভালো ব্যাটারি হলে ব্যাকআপ পেয়ে যাবেন। কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস পরের ভিডিওতে ইনশাল্লাহ দেখিয়ে দিব, যদি আপনারা কমেন্টে জানিয়ে দেন। তো আপনাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা কিছু বুঝতে পারবেন না, যে বিষয়গুলো বুঝতে সমস্যা হবে, সেগুলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবেন। তো এই লিথিয়াম ব্যাটারিগুলো দিয়েও কিন্তু 3টা দিয়ে 12 ভোল্ট অ্যাকুরেট করে আপনারা এখানে 12 ভোল্ট সংযোগ দিতে পারবেন। তো এই লিথিয়াম ব্যাটারিগুলো কিভাবে সংযোগ করতে হয় সেই রকম একটি ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে, আই বাটনে দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। এবং আপনি চাইলে বড় ব্যাটারি, যে পাউডার ব্যাটারিগুলো আছে, এই ব্যাটারিগুলোরও সংযোগ এখানে দিয়ে আপনি ডিসিতে ব্যবহার করতে পারবেন। আরেকটি কথা আপনারা অনেকে জানতে চান যে আসলে ভাই সৌর বিদ্যুৎ দিয়ে ব্যবহার করা যাবে কিনা। হ্যাঁ, সৌর বিদ্যুতের 12 ভোল্ট সংযোগটা এখানে দিলে, নেগেটিভ পজিটিভটা আপনি এখানে সংযোগ করে দিলে আপনার এই রাউটার ইউপিএসটা আপনি ব্যবহার করতে পারবেন।
এবারে আসি আমরা চার্জারে। এখানে হচ্ছে চার্জারের ইনপুট লাইন। এখানে আপনি 12 ভোল্টের থেকে 13-14 পর্যন্ত ভোল্ট এখানে দিতে পারবেন ইনপুট। 14 ভোল্টের ডিসি ইনপুট দিলে আপনার 2 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনি অ্যাম্পিয়ার দিতে হবে। 2 অ্যাম্পিয়ার দিলে আপনি সম্পূর্ণ রাউটার বা অনু ব্যাকআপ পেয়ে যাবেন এবং ব্যাটারিতে চার্জ করতে পারবেন। সেই ব্যাটারিগুলো হলো এরকম লিথিয়াম ব্যাটারি বা মোবাইল কালেকশনের ব্যাটারি, এইগুলো দিয়ে কিন্তু চার্জ করতে পারবেন। আপনি যদি বড় ব্যাটারি ব্যবহার করেন, যেমন অটো ভ্যান, রিক্সা, এগুলোর ব্যাটারি ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন না। এটা আপনার ব্যাটারিতে আলাদাভাবে চার্জ করতে হবে এবং এখান থেকে ইনপুট দিয়ে সেটি ইউজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন। ঠিক আছে, আপনি 24 ঘন্টা 48 ঘন্টা ব্যবহার করতে পারবেন বড় ব্যাটারি হলে, কিন্তু চার্জ কিন্তু এখান থেকে করতে পারবেন না। ম্যানুয়ালি আপনাকে অন্য চার্জার দিয়ে চার্জ করে নিতে হবে। আর এরকম 3টা ব্যাটারি যদি আপনি ইউজ করেন, সেটা সংযোগ করে এখানে প্রসেস করেন, লাইন দেন, তাহলে এখানে চার্জার দিয়ে 12 ভোল্ট থেকে 14 ভোল্টের একটি চার্জার দিয়ে ডিসি আপনার হচ্ছে 2 অ্যাম্পিয়ারের চার্জার দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন, ফুল চার্জ করতে পারবেন। এরপরে আসুন আমরা এখান থেকে কি ব্যবহার করতে পারবো। এখানে সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু নজর করে দেখলে দেখতে পাবেন। এটা হচ্ছে আউটপুট, লেখাই আছে। আমাদের প্রথম সকেটটি হচ্ছে 5 ভোল্ট, ডিসি 5 ভোল্ট। আমাদের অনেক সময় দেখবেন একটি রাউটার বা অনু বিশেষ করে 12 ভোল্টই হয়ে থাকে, কিন্তু রাউটার অনেক সময় দেখবেন অনেক রাউটার আছে, মার্কিউস বা হচ্ছে অন্যান্য অনেক ব্র্যান্ডের রাউটার আছে যেগুলো হচ্ছে 5 ভোল্ট। সেই সময় আমাদের এই 5 ভোল্ট ডিসি আউটপুটটা খুবই প্রয়োজনে আসে। এরপরে আসুন আমাদের বিশেষ করে যে রাউটারগুলো আছে, আপনার টিপিলিং বা হচ্ছে আরও নেটেস, এরকম অনেক রাউটার আছে যেগুলো হচ্ছে 9 ভোল্ট। 9 ভোল্টের উপর আমরা দিলে বেশি দিন টিকসই করবে না, রাউটারটা অনেক সময় নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা এখানে 9 ভোল্ট আউটপুট দেওয়া রয়েছে। এখান থেকে আপনি সংযোগ দিলে, একটা সকেটের মাধ্যমে সংযোগ দিলেই কিন্তু রাউটারটা অন হয়ে যাবে বা ব্যবহার করতে পারবেন। এরপরে আছে আউটপুট 12 ভোল্ট আরেকটি সকেট, এবং পরবর্তী আরেকটি সকেট রয়েছে, এইটিও কিন্তু এখানে দেওয়া আছে আউটপুট 12 ভোল্ট। আচ্ছা, এবারে আসুন আমাদের বলি যে এখানে 12 ভোল্ট দুইটি কেন দেওয়া রয়েছে। এখানে ডিসি 2টা আউটপুট দেওয়া রয়েছে 12 ভোল্ট, কারণ হচ্ছে আমরা যে রাউটার বা অনু কিনে থাকি বাজার থেকে, তো যখন আমরা কিনি তখন কিন্তু আমরা খুব একটা ভোল্টের দিকে, কত ভোল্টে ইনপুট হয়, কত ভোল্টে এইটা রান হয়, আসলে এগুলো কিন্তু অতটা ফলো করি না। ঠিক আছে, আমরা চার্জার সাথে দেয়, চার্জার দিয়ে ইউজ করি। কিন্তু যখন ইউপিএস আপনি তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনার ভোল্টের খুবই প্রয়োজন। রাউটারের পিছনের দিকে আপনি নজর করলে দেখতে পাবেন যে আপনার কত ভোল্টে এই চার্জারটি ইনপুট হয়ে থাকে। তো সেই ইনপুটটা দেখে অবশ্যই কিন্তু এখানে সংযোগ করবেন, নয়তো বা আপনার রাউটার অনু নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, তো রাউটার এবং অনু কিন্তু আমাদের বিশেষ করে প্রত্যেকটা অনুই আমরা দেখছি, প্রায় সব কোম্পানির অনুই হচ্ছে 12 ভোল্টের। কিন্তু রাউটারের ক্ষেত্রে অনেক সময় দেখছি 9 ভোল্ট, অনেক সময় 5 ভোল্ট, অনেক সময় 12 ভোল্ট। এই 3 ধরনের রাউটার আমরা পেয়ে থাকি। এখন যদি আমার রাউটারও হয় 12 ভোল্ট, অনুও হয় 12 ভোল্ট, তাহলে দুইটাই যদি 12 ভোল্ট হয় তাহলে আমরা এই দুইটা সকেট থেকে সংযোগ দিতে পারবো। আর যদি আমাদের 9 ভোল্টের রাউটার হয় তাহলে 9 ভোল্টে একটা দিব আর অনুতে একটা দিব 12 ভোল্টের, তাহলে আমাদের রাউটার অনু সম্পূর্ণ ক্লিয়ার চালু থাকবে। আরেকটি কথা আপনাদের জানা খুবই প্রয়োজন যে ভাই, এইটা যদি আমরা লিথিয়াম এই ব্যাটারিগুলো দিয়ে তৈরি করি তাহলে অবশ্যই এই ব্যাটারিগুলোর সাথে বিএমএস ব্যবহার করবেন। বিএমএস ছাড়া কখনোই সার্কিট বোর্ডে লাইন দিবেন না। আর এই সার্কিট বোর্ডে লাইন দিলে তখন কিন্তু সমস্যা হতে পারে। হ্যাঁ, আরেকটি কথা আপনারা অনেকে জানতে চান যে বড় ব্যাটারির থেকে কি আসলে বিএমএস ব্যবহার করতে হবে কি না। না ভাই, বড় ব্যাটারির থেকে বিএমএস ব্যবহার করতে হবে না। বড় ব্যাটারির থেকে আপনি চাইলে একটা ডায়োড ব্যবহার করতে পারেন সিকিউরিটির জন্য। আর যদি ডায়োড না ব্যবহার করেন তাতেও কোনো সমস্যা নেই। এখানে অবশ্যই ভুল করা যাবে না। পজিটিভ, বি পজিটিভ লালটা আর বি নেগেটিভ হচ্ছে কালোটা। এটা যদি আপনি অদল বদল করেন, ভুল করেন, তাহলে কিন্তু আপনার এই ডিভাইসটা পুড়ে যেতে পারে। এবারে আপনাদের আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই যে যারা আসলে এরকম লিথিয়াম ব্যাটারি দিয়ে বা 3টা ব্যাটারি এক করে বিএমএস করে এই যে রাউটারটা ইউজ করবেন, তাদের জন্য বলি, তারা হচ্ছে যখন এটা ব্যবহার করবেন তখন যে এই লাইনটা লাগানো থাকবে তখন কিন্তু এই যে চার্জারের লাইনটা থাকবে সেখান দিয়ে এই রাউটার অনু ইউপিএস ব্যবহার হবে।
আর চার্জারের থেকে যে ভোল্টেজটা আসবে সেখান থেকে ব্যাটারিতে চার্জ হবে, তখন কিন্তু আমাদের ব্যাটারিটা কোনোভাবে খরচ হবে না। কিন্তু এখানে যে ইন্ডিকেটরগুলো দেওয়া রয়েছে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কত পার্সেন্ট ব্যাটারিতে চার্জ আছে এবং চার্জ হচ্ছে কি না। ঠিক আছে? তো আর যখনই বিদ্যুৎ লাইনটা চলে যাবে তখনই অটোমেটিকলি আপনার রাউটার অনু রিস্টার্ট না হয়ে অটোমেটিকলি কিন্তু আপনার রাউটার অনুটা ব্যবহার করতে পারবেন। তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন একটা রাউটার এবং অনুর মিনি ইউপিএস ডিভাইসটা কিভাবে কাজ করে, কোথায় ইনপুট দিবেন, কোথায় আউটপুট দিবেন এবং কত ভোল্টের ব্যাটারি লাগাবেন, কত অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগাতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে যখন 12 ভোল্টের ব্যাটারি ইনপুট দেবেন তখন যদি 100 অ্যাম্পিয়ার বা 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনি ডাইরেক্ট ইউজ করার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনারা যারা এই রাউটার অনুর যে মিনি ইউপিএস ডিভাইসটা এটা আপনি সম্পূর্ণ কমপ্লিট তৈরি করতে চান বা তৈরি করে নিতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই যে ডিভাইসটা আমার হাতে দেখতে পাচ্ছেন অরিজিনালটা, এটা আপনারা যদি আমার কাছ থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই জানাবেন। এটা আমি এখন মূল্য রেখেছি 450 টাকা, কুরিয়ার খরচ আপনাকে বহন করতে হবে। আমার প্রোডাক্টের দাম হচ্ছে 450 টাকা। আর সম্পূর্ণটায় যদি আপনি 2-3টা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দিয়ে সম্পূর্ণ বিএমএস দিয়ে যদি কমপ্লিট করে আমার কাছ থেকে নিতে চান তাহলে আমরা আলোচনা সাপেক্ষে আপনার কাছ থেকে দাম রাখবো। সেটা আপনার সাথে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, অর্ডার করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা প্রজেক্ট বা নতুন একটা ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।